মানবিক সহায়তার তহবিল কমে যাওয়ায় রোহিঙ্গাদের আরও বেশি করে বিপজ্জনক নৌযাত্রায় ঝুঁকি নিতে বাধ্য করছে। এতে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। মিয়ানমারের আরাকান উপকূল থেকে সাগর পাড়ি দেওয়ার চেষ্টায় দুটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন অন্তত 427 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এমন মর্মান্তিক তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। গভীর সমুদ্রের অনিশ্চিত গন্তব্যে পাড়ি জমানোর চেষ্টায় প্রাণ হারানো রোহিঙ্গাদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট কতটা গভীর এবং আন্তর্জাতিক সহমর্মিতা কতটা জরুরি। গত 9 ও 10 মে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ইঞ্জিন চালিত দুটি নৌকায় রওনা দিয়েছিলেন মোট 514 জন রোহিঙ্গা যাত্রী। প্রথম নৌকাটিতে ছিলেন 267 জন, যা 9 মে যাত্রা শুরু করে এবং অল্প কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। এ থেকে বেঁচে ফিরেছেন মাত্র 66 জন। পরদিন 10 মে দ্বিতীয় কাঠের নৌকাটিও একই পরিণতির শিকার হয়, যাতে ছিলেন 247 জন যাত্রী। এই নৌকাডুবি থেকে বেঁচে ফিরতে পেরেছেন মাত্র 21 জন। বাকিরা সবাই এখনও নিখোঁজ। এই ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে UNHCR এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের প্রধান হাই কিং জুন বলেন, দশকের পর দশক ধরে চলা সহিংসতা ও নিপীড়নের কারণে রোহিঙ্গারা জীবন বাজি রেখে এমন বিপজ্জনক যাত্রা করতে বাধ্য হচ্ছেন। অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জীবনের স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও আর্থিক সহায়তার আহ্বান জানান তিনি। 2025 সালের জন্য UNHCR এর চাওয়া $383.1 মিলিয়ন মধ্যে এখনও পর্যন্ত মাত্র 30% তহবিল জোগাড় হয়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্র UNHCR-কে $2 বিলিয়ন বেশি অনুদান দিয়েছে, যা সংস্থাটির মোট অনুদানের 40%। মার্চ মাসে সংস্থাটি ব্যয়ের সীমাবদ্ধতার কারণে $300 মিলিয়ন বেশি পরিকল্পিত কার্যক্রম বন্ধ রেখেছে। 2017 সালে মিয়ানমারের সেনা অভিযানের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। বর্তমানে কক্সবাজারের কুতুপালংয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাস করছেন প্রায় 15 লাখ রোহিঙ্গা। অনিশ্চিত ভবিষ্যৎ, নাগরিকত্বহীনতা ও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পেতে অনেকেই সমুদ্রপথে পাড়ি জমাতে চায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। তবে বাংলাদেশ আগেই জাতিসংঘকে জানায়, নতুন করে রোহিঙ্গাদের আর আশ্রয় দেওয়া সম্ভব নয়। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন উচিত রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী মানবিক এবং টেকসই সমাধানে এগিয়ে আসা, যাতে আর কোনো শিশু, নারী কিংবা পরিবার সাগরের অন্ধকারে হারিয়ে না যায়।